দীর্ঘদিন ধরে অনুমোদনের অপেক্ষায় রয়েছে গাবতলী থেকে দাসেরকান্দি পর্যন্ত বিস্তৃত মেট্রো রেল লাইন 5-এর দক্ষিণ রুট। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর প্রকল্পটি অনুমোদনের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠালে এর ব্যয় যৌক্তিক করার নির্দেশনা আসে। এরই প্রেক্ষিতে গেল 16 জুলাই পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় প্রকল্পের ব্যয় আরও প্রায় 2,500 কোটি টাকা কমানো হয়েছে। এতে এমআরটি লাইন 5-এর দক্ষিণ রুটের ব্যয় দাঁড়িয়েছে 45,504 কোটি টাকা। প্রকল্প ব্যয় থেকে পরিশোধযোগ্য সুদ বাদ দেয়া ও প্রশাসনিক ব্যয় সংশোধনের ফলে এই ব্যয় কমেছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। কিছু কিছু ছোটখাটো আইটেম কমানো হয়েছে। আর ওই যে আমাদের একটা ইন্টারেস্ট ছিল প্রায় 2,500 কোটি টাকা, ওইটা আগে নিয়ম ছিল এটা প্রজেক্ট থেকে দেওয়া হবে, এখন সরকার নিয়ম করছে যেটা প্রজেক্টের বাইরে থাকবে, অন্যভাবে দেওয়া হবে। সেই জন্য ওই টাকাটা কমছে। তিনি জানান, ব্যয় কমানোর কারণে প্রকল্প বাস্তবায়নে কোনো অসুবিধা হবে না। সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব ডিপিপি অনুমোদন পেলেই বাস্তবায়নের পথে যাবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। ডিপিপি প্ল্যানিং এ দিয়েছি, আশা করি তো আমরা এই মাসের মধ্যে হবে, বাকি আল্লাহ ভরসা। ডিপিপি পাস হইলেই তো কন্ট্রাক্ট হইতে তো সময় লাগবে, ডিপিপি হলে আমরা পেপারে দেওয়া শুরু করে দেব। আওয়ামী লীগ সরকারের সময়ে প্রকল্পটি বাস্তবায়নে 54,619 কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করেছিল DMTCL। ওই সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার এসে এর ব্যয় পর্যালোচনা করে প্রায় 7,000 কোটি টাকা কমিয়ে 47,721 কোটি টাকা করে। বর্তমান সরকারের সময়ে প্রকল্পের ব্যয় আরেক দফা কমানো হয়েছে, প্রায় 2,500 কোটি টাকা কমিয়ে করা হয়েছে 45,000 কোটি টাকা, অর্থাৎ 2 দফায় প্রকল্পটির ব্যয় কমেছে 9,115 কোটি টাকা। নতুন প্রস্তাব অনুযায়ী প্রকল্পের 3 ভাগের 2 ভাগ অর্থ ঋণ হিসেবে দেবে এশীয় উন্নয়ন ব্যাংক ADB ও দক্ষিণ কোরিয়া। বাকিটা আসবে সরকারের নিজস্ব তহবিল থেকে। 17.2 কিলোমিটার দীর্ঘ এই মেট্রো রেলের রুট হল গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, রাসেল স্কয়ার, কাউরান বাজার, হাতিরঝিল, তেজগাঁও, আফতাবনগর হয়ে দাসেরকান্দি পর্যন্ত, যার 4 ভাগের 3 ভাগই যাবে মাটির নিচে দিয়ে। উড়াল পথের দৈর্ঘ্য প্রায় 4 কিলোমিটার।